নমস্কার, আমার নতুন ব্লগে আপনাদেরকে আবার অনেক অনেক স্বাগত। হ্যাঁ, একটু চমকে গেছেন হয়তো, নামটা পরিবর্তন হয়েছে। আগের নামটা পাল্টে এখন নাম হয়েছে বন্ধু চল। কারণটা অন্য একটা সময় না হয় বলবো। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটা নতুন জায়গায়, একটা নতুন কিছু। সেটা হয়তো আমার কাছে নতুন, প্রথম, হয়তো আপনাদের কাছে নয়, কিন্তু আমার কেন জানি না মনে হলো এইটা আপনাদের সামনে একবার তুলে ধরি। জানি না, হয়তো কোনো ইউটিউবে এই ব্লগ আপলোড করেছে আগে, কিন্তু আমার চোখে আসেনি। আমি প্রথমবার এই জিনিস চাক্ষুষ করলাম এবং তার স্বাদ আমার মাধ্যমে, আমার চোখ দিয়ে, আমার কান দিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই আমি। দেখুন আমার এই ব্লগ নাম্বার 5, ফকির আস্তানায় একটা দিন একটা রাত। আসলে আমার একটা কাজে আমাকে যেতে হয়েছিল এই জায়গায়। প্রথমে ট্রেনে করে কৃষ্ণনগর পৌঁছে সেখান থেকে টোটোতে করে করিমপুর বাস স্ট্যান্ড বা নতুন বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখানে করিমপুর যাওয়ার যে বাস আছে তার টিকিট ওই বাস কাউন্টারই পাওয়া যায়, বাসের সামনে থেকে। টিকিট আমাদেরকে কাটতে হবে নাজিমপুর অবধি। কৃষ্ণনগর নতুন বাস স্ট্যান্ড থেকে নাজিমপুর অবধি বাস ভাড়া 70 টাকা প্রতিজন। সিট আগে বুক করে নেবেন। 2টো করে সিট থাকে, উইন্ডো সিট এবং তার পাশের সিট। আপনি সিট বুক করে নিয়ে বাসে উঠে পড়ুন। আপনাকে নামতে হবে নাজিমপুর মোড়ে নেমে সেখান থেকে টোটো অথবা অটোয় আপনাদের যেতে হবে গোরভাঙা। মোটামুটি সময় লাগছে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে নাজিমপুর অবধি 2 ঘন্টা এবং নাজিমপুর বাস স্ট্যান্ড থেকে গোরভাঙা অবধি প্রায় আধ ঘন্টা খানেক। তারপর সামান্য একটু হেঁটে পৌঁছে যান গোরভাঙা ফকির আশ্রমে। কৃষ্ণনগর থেকে এই নাজিমপুর বাস স্ট্যান্ড অবধি রাস্তাটা 2 ঘন্টার হলেও সময় কোথা দিয়ে কেটে যাবে আপনি টেরও পাবেন। বাস চলেছে তার দুরন্ত গতিতে, আর আপনি জানলা দিয়ে দেখতে থাকুন সবুজে চারিদিকে ছয়লা, সবুজ গালিচার মতন ধান ক্ষেত, সবজি ক্ষেত। এই দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন নাজিমপুর। এই পথের ক্লান্তি আপনার চোখ দূর করে দেবে সবুজ দেখতে দেখতে। অসাধারণ আমার গ্রাম, আমার বাংলার গ্রাম যে এক কথায় অসাধারণ, আপনি চোখে না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না। অসম্ভব সুন্দর এই প্রাকৃতিক শোভা, এ কথায় বর্ণনা করা যায় না। আপনারা চোখ দিয়ে দেখুন, আপনারা তার ফিল পাবেন, অবশ্যই পাবেন।
গোড়ভাঙা আখড়া। আমি এখানে এসেছিলাম কাজে, তো এখানে কাজে এসে দেখলাম যে এখানে আখড়ায় সম্প্রীতি মিলন উৎসব হচ্ছে। তো সেই কারণে একটা সুযোগ তৈরি হয়ে গেল আমার আপনাদেরকে দেখানো যে আখড়ায় কী কী হয়, আখড়া কেমন হয়, আখড়াতে কী ধরনের গান পরিবেশন করা হয়। আমরা লালন ফকিরের থেকে শুনে আসছি সেই আখড়া, সেই আখড়ার গান আজ আমি আপনাদেরকে দেখাবো এই ব্লগে। সাথে থাকুন, দেখতে থাকুন। এটা গাছবাড়ি। এই গাছবাড়ির মধ্যে রাত্রিবেলা বা সন্ধ্যের পর বসে গানের আসর, আখড়ার গানের আসর। আর এটা হলো আখড়ার মাজার। মাজার দেখানো যাবে কিনা সেটা আমি এখনো জানি না, যদি দেখানো যায় অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আজকের অনুষ্ঠান হবে এখানে। বিকেল হতে না হতেই চারিপাশটা যেন পাখির কলতানে ভরে উঠল। পাখি বলতে যে খুব বেশি অন্য কিছু পাখি দেখতে পাওয়া গেছে তা নয়। বক এবং কাক সাধারণত এই বাঁশ ঝাড়টাতেই তাদের বাসা করে আছে। যখন সন্ধে নেমে আসছে সেই সময় এই পাখিগুলো তাদের বাসায় ফেরত আসছে, সে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য। দিনটা ছিল 19শে ফেব্রুয়ারি। তখনও শীত পুরোপুরি চলে যায়নি, হালকা ঠান্ডা আমেজ তখনও ছিল। ফকির, রিপন মন্ডল, অ্যাটলাস মন্ডল, স্বরাজ ঘোষ, জুলফিকার খান, বাবু ফকির, ফুলনদেবী হালদার, আমিন ফকির, আর যার তত্ত্বাবধানে এই অনুষ্ঠান আমাদের সকলের শ্রদ্ধেয় মনসুর ফকির, সকলকে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসবেন। আমরা প্রথমে আমাদের শ্রদ্ধেয় দিদি, আমাদের সকলের প্রিয় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্র মহাশয়কে আমরা বরণ করে নেব। বরণ করে নেবে প্রিয়াঙ্কা, আরেকজন লোকসঙ্গীত শিল্পী বরণ করে নিচ্ছেন। যারা ঘুরে বেড়াচ্ছেন তাদের অনুরোধ করবো আপনারা একটু আমাদের মঞ্চের সামনে আসবেন। আমরা উত্তরীয় এবং ব্যাচ করিয়ে আমাদের প্রিয় দিদি কে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন হরিপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ফুলনদেবী হালদার। আমরা শ্রীমতী ফুলনদেবী হালদারকে বরণ করে নেব উত্তরীয় এবং ব্যাচ দিয়ে। আমাদের মধ্যে উপস্থিত আছেন হৈবত ফকির,
আমরা বরণ করে নেবো আশরাফ ফকির, এই মেলা কমিটির আরেকজন সদস্য, তাকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নিচ্ছি আশরাফ ফকির মহাশয়কে। এবার আমরা বরণ করে নেব জুলফিকার খান, এই মেলা কমিটির আরেকজন সদস্য। অনুষ্ঠানের শুভ সূচনা করছি। শ্রীমতী মহুয়া মৈত্রের হাত ধরে প্রদীপ প্রচলিত হচ্ছে এবং আমাদের যে সকল অতিথি আছেন সকলে সহযোগিতা করছেন। আজহার ফকিরের অমর মেলার 27তম মূর্তি উদ্বোধন হলো। আমাদের অতিথি যারা আছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বিকেলে আপনাদেরকে দেখিয়েছিলাম আখড়ার ভিতরে, এবার আপনাদেরকে দেখাবো আখড়ার কিছু গান। হয়তো আমি কপিরাইটের জন্য পুরোটা দেখাতে পারবো না, কিন্তু চেষ্টা করছি কপিরাইট থেকে শুরু করতে চলেছি আজকের উদ্বোধন সঙ্গীত। আশা করি ভালো লাগে। আজহার ফকিরের এরকম জিনিস আমি জানি না এর আগে কোনো সুযোগ্য সন্তান মনসুর ফকিরের কণ্ঠে আপনাদেরকে দেখুন এবং ফিল করুন। এরপর একে একে শুরু হলো ফকিরি গান, বলতে পারেন সহজিয়া গান। জীবন এবং দেহতত্ত্ব নির্ভর এই গান। এনারা লালন ফকিরের মতন কোনো ধর্মে বিশ্বাসী নন। এনাদের কাছে মানব ধর্মই হলো সবার উপরে, এর বাইরে এনারা অন্য কোনো ধর্ম বোঝেন না। এই গ্রামে আশেপাশে যতজন মানুষ আছেন তারা প্রত্যেকেই ফকির এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব ফকিরি আছে। আমি এই স্বাদ জীবনে প্রথমবার অনুভব করলাম। গানের কথা শুনলে বুঝতে পারবেন তার অন্তর্নিহিত মানেগুলো। দেখুন এবং শুনুন, আমার মতন উপভোগ করুন ফকিরি সহজিয়া। পদে তেরা ভাবিত সুখ পদে আমার কৃষ্ণ আছি কায়াদি আর প্রমাণিত সেই ভক্তি সুখ পথে কৃষ্ণ আছি সুপথে রাধা বিরাজিত সুখ পথে কৃষ্ণ আছি সুপথে রাধা বেহুলা মুকুন্দরের ঘটনা অবলম্বনে দাদু তৈরি করেছিলেন যে গানটি রচনা করেছিলেন। শিবে
দেখিস গো তোরা গৌরীতে ভেসে যায় আমার প্রেমের ঔষধ। দেখিস গো তোরা গৌরীতে ভেসে যায় আমার প্রেমের রূপে নানা রকম ব্যাধি এসে হৃদে করে বাস, এবারে বুঝি উঠে গেল বাঁচিবার আশ। নানা রকম ব্যাধি এসে হৃদে করে বাস, এবারে বুঝি উঠে গেল বাঁচিবার আশ। লেগে মহাত্রাস লাগো সর্বনাশ, লেগে মহাত্রাস হলো গো সর্বনাশ। ঔষধ খেতে আমার মন তো বলে না সত্যের সাধনা, কেমন করে করব গুরু সত্যের সাধনা, কেমন করে করব গুরু সত্যের সাধনা। আর কত দিনে ত্যাগ হবে এখন নইলে কি তারে দেখা যায়, খাতে মানবীকে দেখায়, খাতে মানবীকে দেখায়। এই শব্দ তালা খুললে এই শব্দ তালা খুললে ঘুমে থাকি হাত বাড়ায়া বন্ধু দেখি কি আজার বলে ঘুমে পাইলে পাড়া পড়িসি জানতে পারিলে কত করে কানা কানি শৈল কতই করে কানা কানি আনন্দ আজকের মতন আমার গল্প বলা শেষ। এরপর অন্য কোনো দিন অন্য কোনো জায়গার গল্প নিয়ে আসবো আপনাদের সামনে। সেদিন আমি আবার গল্পের পসরা খুলে বসবো আপনাদের সামনে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আপনারা কি চাইছেন, কি ধরনের কন্টেন্ট দেখতে চাইছেন সেটা কমেন্টে জানান। আর আপনাদের এই ব্লগ কেমন লাগলো, ফকিরি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতন আসি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।